আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, দেখেন আমার জানালার পাশে চাচার বড়ই গাছ। সেই গাছের বড়ই ছিঁড়ে ছিঁড়ে আমরা ভর্তা করছি। চাচা আমাদেরকে বলে দিছে যেন আমরা চাচার গাছের বড়ইগুলি, আমার পাশে যে ডালটা আসছে সেই ডালের বড়ইগুলি নাকি আমার। চাচা আবার অনেক ভালো এবং রক্তের সম্পর্ক না থাকলেও চাচার মনটা অনেক বড়, সবসময় মানুষকে দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এই দেখেন আমি বড়ইগুলি ছিঁড়ে 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 বড়ই পাড়তেছি। এই বড়ইগুলি এখন আমি সংগ্রহ করছি, এগুলি নিয়ে যাব এখন আমি ছাদ বাগানে। এবার আমি আমার নিজের ছাদ বাগানের গাছ থেকে মরিচ তুলে নিচ্ছি। এই মরিচগুলি আমার ছাদ বাগানের গাছ থেকে তুলে নিয়েছি বড়ইয়ের ভর্তা করার জন্য। রসুনের পাতা তুলে পাতা তুলে নিচ্ছি। এই ভর্তাটা আসলে আমরা যে ছোট সময় খেয়েছি একদম নর্মালভাবে, কোনো কাসুন্দি ছাড়া একদম নর্মালভাবে যে ভর্তাটা খেয়েছি সেভাবে এখন আমি আজকে গ্রামের মতো করে ভর্তা করব। এই যে গাছ থেকে ধনে পাতা তুলে নেব। থেকে ধনে গাছ থেকে আমি ধনে পাতা তুলে নিলাম। এবার আমি বড়ই ভর্তা রেডি করব। এবার আমি সব কিছু এক এক করে ধুয়ে নেব। এক এক করে সব কিছু ধুয়ে নিচ্ছি, যার জন্য আমার আগে দেখা গেছে যখন আমরা সেই গ্রামে থাকতে ছোটো সময় বড়ই ভর্তা করতাম, তখন আমরা রসুন পাতা, পেঁয়াজ পাতা, ধনে পাতা দিয়ে ডেকে দিয়ে তারপরে ভর্তা করতাম। ডেকে দিয়ে পাড় দিয়ে তারপরে ভর্তা করতাম। যেহেতু আমাদের এখন শহরের বাসায় কোনো ডেকি নাই, তাই আমরা এই কৃষ্ণাটাতে আমরা ভর্তা করব। তাই ভালো করে কৃষ্ণাটা ধুয়ে নিলাম। এবার আমরা এক এক করে রসুনের পাতা, কাঁচামরিচ, ধনে পাতা সব কিছু এক এক করে ধুয়ে নিচ্ছি। এক এক করে ধুয়ে নিচ্ছি। এবার আমরা বড়ইগুলি ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে কোনো ময়লা লেগে না থাকে। এবার আমরা বড়ইগুলি নিয়ে নিব পিছনাতে। পিছনাতে বড়ইগুলি নিয়ে পিষতে শুরু করে দেব। বড়ই পিষতে শুরু করে দিলাম। আমরা পিছনিতে থেতু করে নিলাম। এবার আমরা রসুন পাতাগুলি কুচি করে নেব। রসুনের পাতাগুলি একটু ছোট ছোট করে কেটে পিছনিতে দিয়ে দিচ্ছি। ধনে পাতা একটু ছোট করে কেটে দিচ্ছি। কেটে দিব কারণ পিছনিতে তো তত ভালোভাবে থেতু করা যায় না, তাই আমরা একটু কেটে তারপর দিয়ে দিচ্ছি যাতে সবগুলি একসাথে মাখানো হয়ে যায় এবং পিষে যায়। আমরা পরিমাণ মতো লবণ, যাতে করে লবণ, জাল, ধনে পাতা সব কিছু মিক্স করার পরে এখন আমাদের ভর্তাটা প্রায় হয়ে আসছে। এবার আমাদের থেতু করা হয়ে গেছে। এখন আমরা হাত দিয়ে একটু চটকে নিব যাতে ভর্তাটা ভালোভাবে মিক্স হয়। আর এই ভর্তাটাতে আমি চিনি না দেওয়ার কারণ ছিল যে এই বড়ইগুলি একটু টক মিষ্টি। আসলে আমরা টক মিষ্টি ভর্তা খেতে বেশি পছন্দ করি, তাই আমি মিষ্টিটা দেই নাই, কারণ মিষ্টি দিলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। আমরা সবাই ছাদ বাগানে সারিভাবে বসে আছে বাচ্চারা, সবার হাতে আমি একটু একটু করে বড়ই ভর্তা দিয়ে দিব যেন সবাই তৃপ্তি করে খেতে পারে। দিচ্ছি। মনে হয় সালে মরমু। খাও খাও, দাও আমি তোমার দিকে ধরি।
সবাই মজা করে বড়ইয়ের ভর্তা খাচ্ছে। জিভে জল আসার মতো মজা হয়েছে বড়ই ভর্তাটা। যেই খাক, আমার মনে হয় এই বড়ই ভর্তাটা খুবই লোভনীয় হয়েছে। পাকা কাঁচা বড়ই মিলে ভর্তা। আমার ছাদ বাগানে বসে আমরা গাছের ধনেপাতা, গাছের মরিচ, রসুনের পাতা দিয়ে আমরা নিজের মতো করে ভর্তাটা তৈরি করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে এই রেসিপিটা দেখে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।